স্যার আমরা এবারে ডক্টর আমির হোসেন স্যারের কাছে আসবো। স্যার আসলে স্যার যেটা বললেন যে আজকের যুব সমাজের জন্য অনুকরণীয় হয়ে থাকবে, আরও যদি কিছু বিষয় আমরা মুসআব ইবনে উমাইরের জীবন থেকে শিক্ষা নিতে চাই। ধন্যবাদ আপনাকে। অনেক আমরা মুসআব রাদিয়াল্লাহু আনহুর জীবনের শেষ লগ্নটা শুনতেছিলাম। তিনি একটি দণ্ডাঢ্য পরিবার থেকে স্বাচ্ছন্দ্য ভোগ করে আসার ইসলাম গ্রহণ করার পরে তার যে ত্যাগ, বিশেষ করে ইসলামের জন্য, ইসলামকে সমুন্নত করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, সেটি বর্তমান সময়ে আমাদের যারা ইয়াং জেনারেশন রয়েছে, যুবক রয়েছে, তাদের জন্য খুবই অনুকরণীয়। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন যে এই যুবকদের মাধ্যমে যুগে যুগে ইসলামকে টিকিয়ে রাখেন, এটা একটা নিদর্শন কিন্তু সেখানে। সেই যে জান্ডাটি তিনি ধরে রেখেছেন, পড়তে দেননি। পাশাপাশি তিনি যে বস্তু জাগতিক যে লোভ লালসা, যেটিতে বর্তমান কিছু তরুণ সেখানে থাকে বা কিছু মানুষ ধন সম্পদের ডুবে থাকে, সেই জায়গা থেকে কিছু তরুণ বেরিয়ে এসে ইসলামের জন্য যেই ত্যাগ স্বীকার করেন, নিজের রক্ত, নিজের জীবন, নিজের সময় সবগুলা বিলিয়ে দেন, এবং এর মাধ্যমে যে ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন টিকে রাখেন, সেই শিক্ষাটা আসলে আমরা এখান থেকে পাই। যেমনটি মোহতারাম বলছিলেন যে তার পরিবারের, হামনার পরিবারের 3 জন লোক শাহাদাত বরণ করেছেন। 3 জন লোকের শাহাদাতের যেই ত্যাগটি তার স্ত্রী সেটি নিয়েছেন এবং মেনে নিয়েই তিনি আসলে আর মানে নিজেকে ধরে রাখতে পারেননি, কেঁদে দিয়েছেন। আল্লাহ রসুল তার সম্পর্কে আফসোস করেছেন। আফসোস ঠিক আফসোস না, তার 2টা অবস্থা যুবক সমাজের সাথে তুলে ধরেছেন। যে মুসাব বুকবিলাসে এত মত্ত ছিল, সেই মুসাব আজকে ইসলামের জন্য একেবারেই পার্থিব জগতে নিঃস্বতা, কিন্তু পরলৌকিক জগতের সর্বস্ব নিয়ে, তিনি সর্বোচ্চ মর্যাদা নিয়ে, শাহাদাতের যেই রাজটিকা সেটি নিয়ে তিনি আল্লাহর দরবারে হাজির হয়েছেন। সো তরুণদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, যারা যুবক রয়েছে তাদের বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এবাদত গ্রহণের, এবাদত কবুলের, ইসলামের জন্য কোনো কিছু করার সর্বোচ্চ সময়টা হচ্ছে তরুণ বয়স, যুবক বয়স। সো এই বয়সে আমরা পার্থিব যে লোভ লালসা সেটাতে নিবেদিত না থেকে আল্লাহর রাহে ইসলামের জানটাকে সমুন্নত করার জন্য আমরা প্রয়াস চালাবো, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ।